এবং মাথার মধ্যে উকুনে এমন ভাবে উইছে, চোখে মুখে নাকে দিয়ে ঢুকতেছে, খালি ব্যাং আর ব্যাং, ব্যাং আর ব্যাং। এখন ঘুমাইতে গেছে, দেখা যায় ব্যাং লাফাইতে লাফাইতে ওদের উপর স্তূপ হয়ে গেছে। বন্ধুরা, আজকে আমরা একটা অনেক সুন্দর একটি ঘটনা শুনবো। হযরত মুসা আলাইহিস সালামের সাথে ঘটনা ঘটেছে। তার সাথে মুসা আলাইহিস সালাম আল্লাহর একজন কি ছিলেন? নবী ছিলেন। তো তখন সময় মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের একটা শত্রুতা ছিল। কি ছিল? শত্রু। ফেরাউনে সে নিজেকে খোদা দাবি করেছিল এবং তার অনেক সৈন্য সামর্থ্য ছিল। তার দরবারে অনেক মানুষজন ছিল, সবাই তার কথা শুনতো। কিন্তু মুসা নবীর কথা কেউ কি করতো না, শুনতো না। যারা মুসা নবীর কথা শুনছিল অনেকে ছিল তারা বনি ইসরাইল। কি ছিল? বনি ইসরাইল। তো একবার আল্লাহ কি করেছেন? গজব নাজিল করেছেন। গজবটা কি? পঙ্গুপাল। পঙ্গুপাল, পঙ্গু। ওই যে তোমরা দেখতে পাও না যে ধান খেতে বিভিন্ন ধরনের পোকামাকড় বসে না, শাকসবজির মধ্যে পোকামাকড় আসে না, যেগুলা শাকসবজি খেয়ে দেয় একবারে। তো এরকম আল্লাহ কি করছে? একবার পঙ্গুপাল পাঠাইছে। তো পঙ্গুপাল পাঠাইছে, হায় হায়, তো তোর দিয়ে খালি আকাশ কালো হয়েছে পঙ্গুপালে। পঙ্গুপাল আইসা কি করছে? তাদের সবজি ক্ষেত, এরপরে তাদের শস্য ক্ষেত, ভুট্টা, গম, এগুলার ভিতরে বসে সব খাওয়া শুরু করে দিছে। ফেরাউনদের এগুলা সব ক্ষেত্রে কি করা দিচ্ছে? খাওয়া শুরু করছে। তো ফেরাউনের লোকজন ভাবলো, হায় হায়, সত্যি মনে হয় আমরা ধ্বংস হয়ে যাব। তাড়াতাড়ি এক কাজ করো, কি করো, যে ফেরাউনের যত মানুষ আছে সবাই গিয়া হযরত মুসা আলাইহিস সালামের কাছে ক্ষমা চাইলো। কি করলো? ক্ষমা চাইলো যে আমরা আর ভুল হয়েছে, আমরা আর পাপ কাজ করবো না, আমরা তওবা করবো এবং এটা পঙ্গপাল গেলে পরে আমরা কি করবো? ইমান, আমরা ইমান আনবো। আমরা কি করবো? ইমান আনবো। যে পঙ্গুপাল গেলে পরে আমরা ইমান আনবো। তাহলে আমাদের কি করুন? বাঁচান। আল্লাহর কাছে মুসা নবী দোয়া করলেন। তো পঙ্গুপাল সব চলে গেল। মোটামুটি পঙ্গুপালে খাওয়ার পরে যে অবশিষ্ট খাবার গুলা রয়েছে, বাকি সবজি এবং শস্য ক্ষেত্র, তাদের মোটামুটি কয়েকদিন চলার মতো অবস্থা আছে। কিন্তু এটা তো একটা গজব। কিন্তু বনি ইসরাইল তাদের ক্ষেতের মধ্যে কোন ধরনের পঙ্গপাল যায় নাই। তো এগুলা রক্ষা করছে কেটা? আল্লাহ। আর ফেরানো এগুলা ধ্বংস করেছে কেটা? আল্লাহ। ও মুসা নবী বলেন, কিরে, তোরা তো আমার প্রতিশ্রুতি দিয়েছিলি, ওয়াদা করছিলি যে কি করবি, পঙ্গপাল গেলে পরে সবাই ইমান আনবে, এখন ইমান আনো, আমার দাওয়াত গ্রহণ করো। তখন সময় তারা আবার ভাবলো, এটা মনে হয় এমনি আন্তাজি, আমরা কইছি। এমনি আবার তারা কি করছে? কথা আর মানে না, মুসা নবীর কথা কি করে না, মানে না। পরে আবার আল্লাহ একটা গজব নাযিল করে। সে গজবটা কি? দেখা যাচ্ছে যে তাদের চতুর্দিকে শুধু ব্যাঙ আর ব্যাঙ। কি? এইটা আরেক গজব নাযিল হয়ে গেল। এখন তারা খাইতে গেছে, গিয়ে খাবারের প্লেটের মধ্যে ব্যাঙ। বসতে গেছে, এখন বসার সাথে সাথে দেখা যায় পাশার নিচে দিয়ে ব্যাঙ একটা বাড়াই দৌড় মারছে। খালি ব্যাঙ আর ব্যাঙ, ব্যাঙ আর ব্যাঙ। এখন ঘুমাইতে গেছে, দেখা যায় ব্যাঙ লাফাইতে লাফাইতে ওদের উপর স্তূপ হয়ে গেছে। ওরা ব্যাঙের নিচে চাপা পড়ে গেছে, অনেক ব্যাঙ। এখন ব্যাঙের যন্ত্রণা তো কিছুই করতে পারতেছে না। যেদিকে যায় ব্যাঙ, খাইতে গেলেও ব্যাঙ, ঘুমাইতে গেলেও ব্যাঙ, চতুর্দিকে ব্যাঙ আর ব্যাঙ। তারা ভাবলো, আয় হায়, আবার গজব আসলো। এখন আবার চলো মুসা নবীর কাছে আবার দৌড়াও। মুসা নবীর কাছে গিয়ে আবার পায়ে হাতে ধরে কান্নাকাটি শুরু করছে, আমরা আর জীবনও আমরা কি করতাম না, এই ভুল কাজ করবো না এবং আমরা কোন ধরনের অপরাধ করবো না, তারা থেকে আমরা বাঁচান। তো মুসা নবী আবার আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ আবার কি হলেন? উনাদের দোয়া কবুল করলেন এবং ব্যাঙের আযাব থেকে তাদেরকে কি হলেন? মুক্ত হলেন। মুসা নবী বলেন, কি এবার তোমরা ঈমান আনো? এখন তো তারা আবার যে লাও হেই কদু, আমার ব্যাঙ চলে গেছে, গজব শেষ, তার প্রতিশ্রুতিও শেষ, ওয়াদাও শেষ, ভুলে গেছে। মুসা নবী বলেন, দেখো তোমরা যদি এইরকম করো তাহলে দেখবা আবার গজব নাজিল হয়ে যাবে। আবার কি হয়ে যাবে? গজব নাজিল হয়ে যাবে। তারা বলছে, আরে গজব আসলে পরে দেখা যাবে বলে, গজব আসলে পরে দেখা যাবে। তারা এগুলা বিশ্বাস করে না। কতদিন পরে আল্লাহ আবার একটা গজব নাজিল করলেন, যে কি? রক্ত। কিসের? কিভাবে? যে পানি খাইতে গেছে, দেখে গ্লাসে পানি সব রক্ত। গোসল করতে গেছে, দেখা যাচ্ছে সব পানি রক্ত।
এখন তারা কোনো ধরনের খাবার খাইতে পারতেছে না, গোসল করতে পারতেছে না, কিছু করতে পারতেছে না। যেদিকে ধরে পানি টানি যা আছে সবকিছু কি যেতেছে, রক্ত। রক্তকে পান করা যাইবো না। দেখা যাচ্ছে যে বনি ইসরায়েল যারা মুসা নবীর সাথে যারা ঈমান আনছে, তারা কিন্তু ঠিকই পানি খাইতেছে, তাদের উপর কোনো গজব হচ্ছে না। তো তারা কি বুদ্ধি করলো, এই ফেরাউনের দলেরা বুদ্ধি করলো, এই এখন আমরা কি করবো, বাঁচতে তো হবে, না খাইতে না খাইতে পানি না খাই গলা টলা শুকাই গেছে, না খাই বাঁচা যায়? আমরা এই যে এক গ্লাস পানি না খাইলে আমরা কি বাঁচতে পারি? না, এক গ্লাস পানি খাইতে শালায় খাই না। তো তারা পানি না খাইতে না খাইতে গলা টলা শুকাই গেছে, এখন বাঁচবো কি হবে? তারা বুদ্ধি করলো কি, যে আমরা বনি ইসরায়েলের লোকদের বলবো যে তোমরা আমাদের কি দাও, পানি দাও। তো তারা বনি ইসরায়েলদের হাতে পানি উঠাইছে। বনি ইসরায়েল কি হচ্ছে, পানি যখন দিবে তখন খাইতে নিছে, সাথে সাথে দেখতেছে রক্ত, সাথে সাথে কি রক্ত। ভাবছিল যে বনি ইসরায়েলের হাতে যদি আমরা আমাদেরকে পানি দেয় তাহলে হয়তো পানিটা পান করতে পারবো, কিন্তু না, যখনই হাতে নিছে সাথে সাথে কি হয়ে গেছে, রক্ত হয়েছে। আবার বনি ইসরায়েলের লোকজন যখন সময় পানি পান করবে তখন আবার ঠিকই পানি, তখন আবার ঠিকই কি পানি। তো এরপরে তারা এগুলা বাঁচবে কিভাবে? তারপরে তারা এগুলা বাঁচার জন্য আবার মুসা নবীর কাছে গেল দৌড়াইতে দৌড়াইতে, মুসা নবী আমাদের বাঁচান, আর পারতাছি না, এবার আমরা সত্যি ঈমান আনবো, এবার আমরা সত্যি ঈমান আনবো, আর মিথ্যা কথা বলবো না। তো মুসা নবীর কাছে তারা আবার ওয়াদা করলো। মুসা নবী আল্লাহর কাছে আবার হাত ধরে দোয়া করলেন। দোয়া করার পরে আবার গজব শেষ, আল্লাহ গজব কি করে দিলেন, সরাইয়া দিলেন। আল্লাহ গজব সরানোর পরে এখন মুসা নবী বলতেছেন, কিরে এখন কি তোরা ঈমান আনবি? ওয়াদা তো দিলি, এবার সত্য ধর্ম গ্রহণ করো, আমার আল্লাহর এক ধর্ম তোমরা কি করো, গ্রহণ করো, এক আল্লাহকে বিশ্বাস করো। তারা কয়, আরে দেখা যাক, আর কয়েকটা দিন যাক না, আর কয়েকটা দিন যাক, পরে দেখতে চিন্তা ভাবনা করে কি হয়। পরে তারা আর ঈমান আনে না। আবার আল্লাহ গজব নাজিল করলেন। গজব কি, যে সেটা হচ্ছে উকুন। কি উকুনের গজব, একটার পর একটা গজব লাগিয়ে আছে। উকুনের গজব আসলো। আচ্ছা, মাথার মধ্যে যদি উকুন উঠে তাহলে কি মানুষ শান্তিতে চলাফেরা করতে পারে? সারাদিন খালি মাথা চুলকাইতেই থাকবো, চুলকাইতেই থাকবো, মাথার খালি চুলকাইবে। এটা এমন এক ধরনের উকুন যে আসবাবপত্র, কাঠ, বিছানাপত্র, খাট এগুলো আছে না, ওইগুলোর ভিতরে এক ধরনের এরা উকুনের মতোই পোকাগুলা ঢুকছে, ঢুকে সবগুলা খেয়ে দিচ্ছে। যত ধরনের বিছানা বালিশ যা আছে, ঘর, তারপরে গলের পিলার, সবগুলা কি করতেছে, ওই পোকাগুলা খাইতেছে। এবং মাথার মধ্যে উকুনে এমন ভাবে উইছে চোখে মুখে নাকে দিয়ে ঢুকতেছে, খাইতে পারতেছে না, নখের ভিতরে দিয়ে ঢুকে গেছে। কি ঢুকে গেছে? নখের ভিতরে দেওয়া উকুন ঢুকেছে। এখন তো আরো ভয়াবহ অবস্থা। এগুলা দেখে তো বলতেছে, হায় হায় রে, এবার তো আরো বড় ধরনের গজব আসছে, এই গজবটা তো আরো মারাত্মক। এ হওয়ার কি করবো, তাড়াতাড়ি যাও, আবার মুসা নবীর কাছে যাও, আবার কে মাপ চাও। আবার দৌড়াতে দৌড়াতে তারা মাপ চেতে গেল। তো মুসা নবীর কাছে বলতে লাগলো, মুসা নবী, আমরা আগে যা বলছি সব ভুললা যান, এগুলা এবার আর আমাদের কি হবে না, ভুল হবে না। আশা করি আবার আমরা কি করবো, ঈমান আনবো। আবার তারা তওবা করলো আর বললো যে আমরা ঈমান আনবো। তো আল্লাহর কাছে মুসা নবী দোয়া করলেন। দোয়া করার পরে তারা কি আবার যে ইলাহ হয়ে আবার না 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 হইতো না, আবার তারা ঈমান আনবে না। তো এইরকম করতে করতে একটা একটা করে 7টা গজব আল্লাহ তাদের উপর দিয়েছেন। এইভাবে করতে করতে এক সময় ফেরাউন কি হয়ে গেল, ধ্বংস হয়ে গেল।